একটা কম্প্রিহেন্সিভ আইন হবে, একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। সিস্টেমটা কি? আগে আমরা নির্বাচন করেছি মেয়র ইলেকশন, উপজেলা ইলেকশন, পৌরসভা ইলেকশন হচ্ছে বা সিটি ইলেকশন হচ্ছে, সেটা আপনি বলছেন না, মেয়র ইলেকশন। কারণ সকল আলো গিয়ে পড়ছে মেয়রের উপরে। ঠিক ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে, উপজেলা পরিষদ ইলেকশন হচ্ছে, বলি আমরা পপুলারলি বলি চেয়ারম্যান ইলেকশন। তার মানে অন্য সবগুলো শেষ। এখন বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল, দূরে যাওয়ার দরকার নাই, ভারতের আমাদের পাশের রাজ্যগুলো, কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এগুলোও দেখেন, ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই, তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে, অনেক ব্যয় সাশ্রয়ী হবে, সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। আমি একটা হিসাব করে দেখেছি, যেই লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন, 23,000 কোটি টাকা, এবং 19 লক্ষ থেকে 20 লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে। এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় 225 দিনের মতো সময় লেগেছে। এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। তাহলে এই সিস্টেমে যাওয়ার পরে যদি আমরা যদি আমাদের একটা লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে, ইলেকশন কমিশনও কিন্তু এই কাজটা কিছুটা টাচ করতে পারে, অন্তত ইলেকশন অংশটা, আর ওখানে হয়তো কম্প্রিহেন্সিভলি আসবে। এটা যদি আপনি 3-4 মাস 6 মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে, লোকাল গভর্নমেন্ট আইনটা করে, ওই যে ইলেকশনটা যদি যান, তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব। অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান, 5টা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এই 5টা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে এটা।